এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। ২৪ তারিখ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। যার জন্য আগের দিন ২৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গের উপকূলে ভারী বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে এবং ২৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের ৯ জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সতর্কবার্তাও দেওয়া হতে পারে, এমন আপডেট আছে। তো বন্ধুরা, এই নতুন নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে আমরা জানবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। শুক্রবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি কিছুটা নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতেও শুক্রবার দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। তবে পশ্চিম দিকে বৃষ্টিপাতটা বেশি হয়েছে। পরবর্তীতে অর্থাৎ আগামী ২৪ ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে। ১৮ জুলাই শুক্রবার দিন স্পেশাল বুলেটিন নাম্বার ১ প্রকাশিত করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখবো কি বলা হচ্ছে। তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে এখনো মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এটি রাজস্থান থেকে শুরু করে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশ হয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে পুরুলিয়া হয়ে তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের পন্টাই অর্থাৎ কাথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এই মৌসুমী অক্ষরেখার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় বৃষ্টিপাত চলছে এবং রবিবার পর্যন্ত এই দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে। ওই একই সময় দুপুর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। পাশাপাশি এই মুহূর্তে আরো বলা হচ্ছে, উত্তরে যেহেতু মৌসুমী বায়ুর ফ্লো রয়েছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। ১৮ তারিখ থেকে ২১ তারিখের মধ্যে, অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া আছে। পাশাপাশি আরো একটি বিরাট বড় আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তর বঙ্গোপসাগরে ২৪শে জুলাই বৃহস্পতিবার একটি নতুন নিম্নচাপ তৈরি হবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে একটি নিম্নচাপ আসবে, সেই মতো আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিল। অফিসিয়াল ভাবে জানাচ্ছে ২৪ তারিখ থেকে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। ২৩শে জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, ভারী বৃষ্টিপাত থাকবে এবং ২৪ তারিখ থেকে আরো অতি ভারী বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলাতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ইতিমধ্যে শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ মধ্যবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে, তার সঙ্গে দমকা বাতাস হয়েছে। তো যারা যারা পেয়েছেন কমেন্টে একটু জানাবেন। তো আগামী ২৪ ঘন্টায় ১৯ তারিখ শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, কিন্তু উত্তরবঙ্গে শনিবার দিন রাত থেকে আস্তে আস্তে আবহাওয়াতে বদল হতে শুরু করবে। শনিবার দিন রাত থেকে পরবর্তী দিন ২০ তারিখ অর্থাৎ রবিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের ৫ জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, মোট ৬ জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মধ্যে আবার দার্জিলিং, জলপাইগুড়ি, এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। পাশাপাশি দক্ষিণবঙ্গ আগামী ২৪ ঘন্টায় দুপুর পর্যন্ত গরম থাকবে, তাপমাত্রা বাড়বে। আর দক্ষিণবঙ্গের উপর দিয়ে যেহেতু মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে, এই অক্ষরেখার টানে আর গরমকে কাজে লাগিয়ে শনিবার দিনও দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ১৯ তারিখের পাশাপাশি ২০ তারিখ রবিবার দিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে। ২০ তারিখ রবিবার দিন ওই একই সময় দুপুর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে রবিবার দিন সারাদিন মান মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই ৫ জেলাতে রবিবার দিন রাত থেকে সোমবার ভোরাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দিন ২৪ ঘন্টা ধরে উত্তরের দিকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর জেলাতেও রবিবার রাত থেকে সোমবার ভোরাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। আর রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। যেহেতু মৌসুমী অক্ষরেখা রয়েছে, এই মৌসুমী অক্ষরেখার জন্য দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে এবং রবিবারের পর ২১ তারিখ সোমবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে ২১ তারিখ সোমবার দিন সকালের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২১ তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার হয়ে যাবে। ২১ তারিখ মানে সোমবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। পাশাপাশি ২২ তারিখ মানে মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, কোনো কিন্তু বৃষ্টিপাত থাকবে না। কিন্তু ২৩ তারিখ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গের আকাশ আস্তে আস্তে বদল হতে শুরু করবে। বুধবার দুপুরের পর থেকে আবহাওয়াতে বদল হতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কারণ ওই যে ২৩ তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করবে। যার ফলে ২৩ তারিখ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি ২৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আরো বেশি জায়গা জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৯ জেলাতে ২৪ তারিখ বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, এই ৯ জেলাতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ২৫ তারিখ, ২৬ তারিখ, ২৭ তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে